আমরা পড়ব কেন ফেনলিক গ্রুপ যদি থাকে তাহলে এটা কেন অর্থকর ডাইরেক্টিং তার ব্যাখ্যাটা আমরা আজকে দেব। ফেনল, অ্যানিলিন, অ্যামাইন গ্রুপ, অ্যামাইন ডেরিভেটিভ বা অ্যালকাইল গ্রুপ, এগুলো থাকলে কেন এটা অর্থকরে ডাইরেক্টিং হয় সেটা আমরা একটু এক্সপ্লেন করছি আজকে। আমরা এটা ফেনল is orthopara directing according to the classification of groups. তাহলে ফেনলিক গ্রুপে যেহেতু দুটো লোন পেয়ার আছে, এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন রিলিজ করতে পারে। ভিতরে যে বন্ড গুলো আছে, তিনটা কনজুগেটেড বন্ড, এগুলো রোটেট করছে, মানে রেজোনেটিং, অল দি টাইম ইট ইজ রেজোনেটিং। রেজোনেটিং করলে কোনো একটা মুহূর্তে এই বন্ডটা এখানে চলে আসবে, এই কার্বনে কার্বনে, তারপর এই বন্ডটা চলে আসবে এই কার্বনে কার্বনে, এটা চলে আসবে এই কার্বনে কার্বনে, এগুলো ঘুরতে থাকবে সবসময়। তো কোনো একটা মুহূর্তে এই বন্ডটা সরে গেলে এখানে এটা কার্বোক্যাটায়ন হয়ে যাবে, এই কার্বনটা। ফলে এটা এখানে একটা লোন পেয়ার এসে এখানে অক্সিজেন এবং কার্বনের ভিতরে ডাবল বন্ড তৈরি করবে। ডাবল বন্ড তৈরি করলে ভিতরে যে বন্ডটা আছে সেটা এই কার্বনের উপরে আসি অ্যাকুমুলেট করবে, মেকিং ইট কার্বন আয়ন। ও একটা লোন পেয়ার থাকছে এইচ ডেল্টা পজিটিভ, পজিটিভ হয়ে গেল অক্সিজেনটা, আর এখানে ডাবল বন্ড, এখানে নেগেটিভ চার্জ, তার মানে কার্বন আয়ন। আর অন্য বন্ডগুলো তো ঠিকই আছে, দিলাম। এই এটা একটা ট্রানজিশন স্টেট। এখানে নেগেটিভ চার্জ পার্মানেন্টলি বসে থাকবে না, it will come to make double bond between this carbon and this carbon. তাহলে এটা আসে এখানে ডাবল বন্ড তৈরি করবে, এই বন্ডটা তখন সরে এই পজিশনে চলে আসবে। তাহলে আমরা আরেকটা ট্রানজিশন স্টেট পাচ্ছি, ডাবল বন্ড এইচ পজিটিভ। তাহলে এখানে মাঝখানে ডাবল বন্ড, এখানে নেগেটিভ চার্জ, আর এখানে তো আগে ডাবল বন্ড ছিল এই। তাহলে এটা পেলাম আমরা। সিমিলারলি এই ইলেকট্রনগুলো এখন আসে এখানে এই কার্বন আর এই কার্বনের ডাবল বন্ড তৈরি করবে, এই ডাবল বন্ডটা সরে গিয়ে এই পজিশনে চলে আসবে। তাহলে আমরা আরেকটা পাচ্ছি ট্রানজিশন স্টেট। তাহলে নেগেটিভ চার্জ, ডাবল বন্ড ও এইচ, পার্শিয়ালি পজিটিভ চার্জ। তো সুতরাং এটাও এই কার্বনটাও এই ইলেকট্রনগুলো ধরে রাখবে না, দিস উইল কাম টু মেক ডাবল বন্ড বিটুইন দিস কার্বন দিস কার্বন। এখানে ডবল বন্ড যদি হয় তাহলে কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যায়, তাহলে ইলেকট্রনগুলো আবার ফিরে যাবে অক্সিজেনের উপর। তাহলে ফাইনালি আমরা একটা স্ট্যাটাস পাচ্ছি, এই 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 ও আবার লোন পেয়ার ফিরে পেল হাইড্রোজেন। এই কেয়ারফুলি দেখো, এই যে পাঁচটা স্টেপ। ক্লিয়ার? তাহলে অরিজিনাল
ফেনল আর এটার ভিতরে পার্থক্য কি? অরিজিনালটা আর ফাইনালটা যেটা পেলাম, কি পার্থক্য দুটার ভিতরে? কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, না স্যার। পার্থক্য নাই? নাই না? কোনো ডিফারেন্স ধরা পড়ে না এতগুলো স্টেপ পার হয়ে আসার পরে? ভালো করে তাকাইলে তো ধরা পড়ে নাকি? কোনো চেঞ্জ কি হয়েছে? এখানে ডবল বন্ডগুলোর পজিশন চেঞ্জ হয়ে যায়নি? এখানে বন্ডগুলো কোথায় ছিল আর এখানে কোথায়? স্যার আগে হচ্ছে 1, 3, 5 নাম্বার কার্বনে ছিল, এখন হচ্ছে 2, 4, 6 নাম্বার কার্বনে আছে। এটা ডবল বন্ডের পজিশন তো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয় না? আগে ছিল এখানে এখানে এখানে, এখন হয়েছে জাস্ট অপোজিট। আর কি চেঞ্জ হয়েছে? আর চেঞ্জ হয়েছে দুইটা অর্থ এবং প্যারা পজিশনের নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে। তার মানে কার্বনগুলো কার্বনাইল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে অর্থ পজিশনে, এখানে প্যারা পজিশনের নেগেটিভ চার্জ, এখানে অর্থ পজিশনের নেগেটিভ চার্জ। তার মানে দুইটা অর্থ এবং প্যারা পজিশনের নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে। ডেভেলপ করে পার্মানেন্টলি থাকে না, কিন্তু কিছুক্ষণের জন্য তো করেছে। এর বারবার এই কিছুক্ষণের জন্য এখানে নেগেটিভ চার্জ ডেভেলপ করবে। তাহলে ইনকামিং গ্রুপ যদি ইলেকট্রোফাইল হয়, যেমন NO2 প্লাস ইলেকট্রোফাইল, তাহলে এটা কোথায় ঢুকবে? মেটা পজিশনে। একই হবে। মানে মোস্ট ইডিওটিক অ্যান্সার, মোস্ট ইডিওটিক অ্যান্সার, মোস্ট, মানে এটাকে এর চেয়ে ওয়ার্স্ট অ্যান্সার আর হতে পারে না পৃথিবীতে। স্যার অর্থ আর প্যারা পজিশনে যাবে। কাজে মেটা পজিশন যে বললো, এটা কিভাবে বললো সে মেটা পজিশন? এর মাথার ভিতরে কি কোনো গোবর নাকি এই মেয়েটার মাথায়? সে কি করে বললো যে এটা মেটা পজিশনে যাবে? এক্স্যাক্টলি সেম অ্যান্সার বি গ্রুপের ছেলের নাম মেয়ে দিয়েছে, মেটা পজিশনে যাবে। বেকুব কোথাকার! আমি এটা কি দেখালাম এখানে? এই যে অর্থ প্যারা পজিশনে যে তিনটা নেগেটিভ চার্জ, নেগেটিভ মান এটা কি? নেগেটিভ মানে এখানে ইলেকট্রন রিচ, ইলেকট্রোফাইল কোনো ইলেকট্রন নাই, তার দরকার ইলেকট্রন। তাহলে যেখানে ইলেকট্রন আছে সেখানে তো সে যাবে। মেটা পজিশনে কোনো ইলেকট্রন আছে? কি ধরনের অর্থ করতে হবে এটা?
মেজাজ খারাপ করে ফেলে, কমন সেন্স নাই। মেটা পজিশনে যাবে। মেটাতে কেন যাবে? এখানে মেটাতে কোনো নেগেটিভ চার্জ আছে? ইলেকট্রোফাইল তো পজিটিভ, তার দরকার ইলেকট্রন। সে তো যেখানে ইলেকট্রন সে পজিশনে ঢুকবে। অর্থ দুটো, অথবা একটা প্যারা পজিশনে তার নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে, কার্বন আয়ন তৈরি হয়েছে, সেখানে সে তার যাওয়ার মানে সবচেয়ে পসিবল ওয়ে। আর পড়াতে ইচ্ছে করে? হ্যাঁ, এই NO2টা ঢুকবে, এটা ইলেকট্রোফাইল যেহেতু, এটা ঢুকবে প্যারা পজিশনে, ঢুকবে অর্থ পজিশনে, ঢুকবে এই অর্থ পজিশনে ঢুকবে। ম্যাটার তো যাওয়ার প্রশ্নই আসে না। আগেই তো বলেছি যে OH গ্রুপটা চড়তে পারে ডাইরেক্টিং। আগেই তো বলা হয়েছে যেটা অর্থ প্যারা ডাইরেক্টিং, তার অর্থ প্যারা পজিশনে ঢুকাবে সে। আমরা আজকে পড়ছি কেন সে অর্থ প্যারা পজিশনে ঢুকাবে। অর্থ প্যারা পজিশনে ঢুকাবে কারণ ফেনলিক গ্রুপ যদি থাকে সেটা অর্থ প্যারা পজিশনে নেগেটিভ চার্জ ডেভেলপ করে। এই ছবি একে তাই তো দেখাইলাম। এবার অর্থ এবং প্যারা পজিশনে 3টা নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে। Oh my God. এই সেকশনে অ্যান্সার শুনে মেজাজ খারাপ হয়ে গেছে। ভাবলাম যে সেকশন থেকে ছেলে মেয়েরা ভালো অ্যান্সার করবে। আর এটা তো ওয়ার্স্ট দেখতেছি, ওয়ার্স্ট। কিচ্ছু নাই মাথার ভিতরে, কিচ্ছু নাই, অ্যাবসলিউটলি জিরো। এই ছবিটাকে কি দেখাইলাম আমি? এতগুলো ছবি আঁকলাম। নেগেটিভ চার্জ কেন তৈরি হয়েছে অর্থ এবং প্যারা পজিশনে? অর্থ দুটো, অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ ডেভেলপ করেছে। নাইট্রো গ্রুপ বা যে কোনো ইলেকট্রোফাইল, সেটা NO2 হোক, মিথাইল প্লাস হোক, ক্লোরিন প্লাস হোক, ব্রোমিন প্লাস হোক, সবগুলো অর্থ প্যারা পজিশনে ঢুকবে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। যে ইলেকট্রোফাইল ইনকামিং গ্রুপ will enter into the ortho and para position যদি হাইড্রোক্সি গ্রুপ থাকে, অ্যানিলিন গ্রুপ থাকে, মিথাইল গ্রুপ থাকে, বা আরো অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ যদি থাকে, যেটা ক্লাসিফিকেশন আমি মেসেঞ্জারে দিয়েছি অলরেডি, অর্থো প্যারা ডাইরেক্টিং। আর এখন বলতেছে মেটা পজিশনে ঢুকবে। হাইড্রোক্সি গ্রুপ তাহলে মেটা ডাইরেক্টিং। কি করবো এদেরকে নিয়ে? ফেনল যদি নাইট্রেশন করা হয় প্লাস সালফারিক অ্যাসিড, এটা কত ক্লাসে দেখানো হয়েছে, তাহলে আমরা 4টা প্রোডাক্ট পাবো। OH, NO2, অর্থোনাইট্রোফেনল, প্লাস OH, NO2, প্যারানাইট্রোফেনল প্লাস OH, NO2, 2,4-dinitrophenol, 2,4-dinitrophenol, 2,4 or ortho-para-dinitrophenol, 2,4-dinitrophenol। আরেকটা হবে NO2, 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 O2N, মানে দুটো অর্থ এবং প্যারা 3টায় ব্লক করে দিয়েছি, 3টাতে ঢুকে গেল। তাহলে এটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা অর্থ প্যারা ডাইরেক্টিং বলে অর্থ এবং প্যারা পজিশনে ইনকামিং গ্রুপ ইলেকট্রোফাইলটা ঢুকেছে, বিকজ ফেনলিক গ্রুপটা অর্থ প্যারা ডাইরেক্টিং।
আর পড়াতে আগ্রহ হয় না। একদম মানে যাক, এটা হলো অ্যানিলিন যদি হয় এক্স্যাক্টলি সেম রেজাল্ট হবে। অ্যানিলিন NH2টা হলো, এটা লোন পেয়ার আছে একটা, এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, এটা অর্থোপ্যারা ডাইরেক্টিং। তাহলে এটার সাথে যদি আমরা তোমার মিথাইলেশন করি H3CCl অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে ঢুকবে H2CH3, হ্যাঁ, অর্থর একটা টলুইন অথবা অর্থমিথাইল অ্যানিলিন, নাইট্রোনাস, সরি, অর্থ মিথাইল অ্যানিলিন, অর্থমিথাইল অ্যানিলিন, তারপরে হবে প্লাস CH3 সরি NH2 aniline methyl CH3 2,4 dimethyl aniline plus aniline CH3 paramethyl aniline plus NH2 CH3 H3C, তাহলে 2,4,6 ট্রাইমিথাইল অ্যানিলিন, অর্থোপ্যারা ডাইরেক্টিং। অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ থাকলেই অর্থোপ্যারা পজিশনে ইনকামিং গ্রুপটা ঢুকবে, সেটা মিথাইল প্লাস হোক, NO2 প্লাস হোক, ক্লোরিন প্লাস হোক, সালফোনেল প্লাস হোক, whatever it may be, all electrophile will go to the orthopera position. আচ্ছা, এখন একটা মেটা পজিশন দেখি আমরা, মেটা ডাইরেক্টিং। বেনজালডিহাইড, এটা মেটা ডাইরেক্টিং, এই যে বেনজিল রেড গ্রুপটা হচ্ছে মেটা ডাইরেক্টিং। কেন এটা মেটা পজিশনে কেন ঢুকাবে? এখানে অক্সিজেন ছিল একটা উইথড্রয়িং গ্রুপ, অক্সিজেন থাকার কারণে ডবল বন্ড অক্সিজেন থাকার কারণে এটা ইলেকট্রন উইথড্র করবে, ইলেকট্রন উইথড্র করলে কার্বনটা কার্বোক্যাটায়ন হয়ে যাবে, কার্বোক্যাটায়ন হয়ে গেলে রিং এর ভিতর থেকে একটা বন্ড এসে এখানে ডবল বন্ড তৈরি করবে, তাহলে এটা ট্রানজিশন স্টেট পাচ্ছি আমরা, ডবল বন্ড CO মাইনাস হাইড্রোজেন, তাহলে এখানে প্লাস হয়ে গেল, অর্থ পজিশনের প্লাস এটা একটা ট্রানজিশন স্টেট। তাহলে প্লাস চার্জ যদি থাকে তাহলে তাকে ইলেকট্রন সাপ্লাই করতে হবে, তাহলে এই যে বন্ডটা আছে এটা এসে এই কার্বনের ভিতরে ডবল বন্ড তৈরি করবে, তাহলে আমরা পাচ্ছি এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে প্লাস, আর এখানে ডবল বন্ড CO মাইনাস H, আরেকটা ট্রানজিশন স্টেট পাওয়া গেল। তাহলে এখানে কার্বোক্যাটায়ন সবসময় থাকবে না, তাহলে এই যে পাই ইলেকট্রনগুলো আছে সেটা সে এখানে ডবল বন্ড তৈরি করবে, আর এটা কার্বোক্যাটায়ন হয়ে যাবে। এই এখানে প্লাস ডবল বন্ড CO মাইনাস H, তাহলে এখানে পজিটিভ চার্জ থাকতে পারে না, তাই ইলেকট্রন দিতে হবে, তাহলে অক্সিজেন যে ইলেকট্রনগুলো টেনে নিয়েছিল সেটা আবার ফিরে আসবে টু মেক ডবল বন্ড বিটুইন কার্বন অক্সিজেন, আর কার্বনের যে ডবল বন্ড এখানে আছে সেটা ফিরে এসে এখানে ডবল বন্ড তৈরি করে দেবে। তাহলে ফাইনালি আমরা যে স্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে COH। তাহলে এখানে আবার ডবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেছে, এখন তিনটা পজিশনে অর্থ এবং প্যারা পজিশনে পজিটিভ চার্জ ডেভেলপ করেছে। এই যে এখন অর্থ পজিশনে পজিটিভ চার্জ, প্যারা পজিশনে পজিটিভ চার্জ, অর্থ পজিশনে পজিটিভ চার্জ,
তার মানে প্লাস 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 CHOH। আর ইনকামিং গ্রুপ যদি NO2 হয় তাহলে এটা কোন পজিশনে ঢুকবে? ইলেকট্রোফাইল কোথায় ঢুকবে? মেটা পজিশনে। ঢুকবে, কারণ অর্থ প্যারা পজিশনে পজিটিভ চার্জ, ঢোকার কোনো চান্স নাই, সেখানে ইলেকট্রন নাই। ইলেকট্রোফাইলটা নিজেই তোমার ইলেকট্রন ডিফিসিয়েন্ট, মানে তার ইলেকট্রন কম নাই, তার দরকার ইলেকট্রন, অর্থ প্যারা পজিশন ব্লকড, তো সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে বসে আছে। অনলি পসিবিলিটি হচ্ছে তার মেটা, দুইটা মেটা পজিশন। মেটাতে তো নেগেটিভ চার্জ নাই, না থাকলেও জোর করে ঢুকবে সে, সেখানে অনেকটা অগত্যা ঢুকবে, খুব অ্যাক্সিলারেটেড ওয়েতে ঢুকবে না, ডিঅ্যাক্টিভেটেড ওয়েতে ঢুকবে। তার তো যাওয়ার জায়গা নাই, কি করবে সে? সেই জন্যে আমরা বেনজলডিহাইডকে যখন নাইট্রেশন করি, CHO H2SO4 প্লাস HNO3 হিট করলে তাহলে আমরা যে প্রোডাক্টগুলো পাই, দুইটা প্রোডাক্ট পাই। একটা হচ্ছে HNO2 মেটানাইট্রোবেনজলডিহাইড প্লাস HNO2 O2N, তার মানে 3,5 ডাইনাইট্রোবেনজলডিহাইড, মেটা ডাইনাইট্রোবেনজলডিহাইড, অথবা 3,5 ডাইনাইট্রোবেনজলডিহাইড। এটা হলো মেটা ডাইরেক্টিং। তাহলে বেনজলডিহাইড প্রমাণ হয়ে গেল যে বেনজলডিহাইড গ্রুপটা হচ্ছে মেটা ডাইরেক্টিং। সিমিলারলি যদি এখানে নাইট্রো গ্রুপ থাকে, সেটা মেটা ডাইরেক্টিং। তারপর COH এটা থাকলে এটা মেটা ডাইরেক্টিং। কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা নাইট্রেশন করি, NO2 দেই, তাহলে ওই CO গ্রুপটা, কার্বক্সিলিক অ্যাসিড COটা ইলেকট্রন উইথড্র করলে তখন ভিতর থেকে ইলেকট্রন চলে যাবে উপরের দিকে, তাহলে অর্থ দুইটা, অর্থ এবং প্যারা পজিশনে পজিটিভ চার্জ ডেভেলপ করবে। তো সুতরাং নাইট্রো গ্রুপটা ঢুকবে মেটা পজিশনে, অনলি মেটা, নো আদার ওয়ে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে তাহলে NO2 মেটানাইট্রো কার্বক্সিলিক, মেটানাইট্রো বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, প্লাস COH NO2 O2N 3,5 ডাইনাইট্রো বেনজোইক অ্যাসিড। তাহলে পরীক্ষাতে যদি আসে what will be the nitration product or electrophilic substituent reaction of the following compounds, যেমন কম্পাউন্ড থাকতে পারে অ্যানিলিন, ফেনল, বেনজোইক অ্যাসিড, নাইট্রোবেনজিন, এগুলাকে সাবস্টিটিউট রিঅ্যাকশন করলে এখন প্রোডাক্টগুলো কি কি হবে, ওই তখন চিন্তা করতে হবে যে বেনজিন রিং এর সাথে কোন গ্রুপটা প্রেজেন্ট আছে। বেনজিন রিং যদি অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ OH গ্রুপ থাকে, তাহলে অর্থোপ্যারা পজিশনে ইনকামিং গ্রুপ ঢুকবে, সেটা মিথাইল প্লাস হোক, ক্লোরিন প্লাস হোক, NO2 প্লাস হোক, যেটাই হোক। আর যদি NO2 থাকে বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, বেনজলডিহাইড গ্রুপ থাকে, তাহলে মেটা পজিশনে ইনকামিং গ্রুপ ঢুকবে। আর পরীক্ষাতে এটা কিন্তু টেস্ট, পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে কম্পাউন্ডগুলোর সাবস্টিটিউশন করলে প্রোডাক্টগুলো কি হবে। যেমন হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট অফ নাইট্রেশন প্রোডাক্ট অফ ইউর ফেনল, কোয়েশ্চেন যদি এরকম থাকে
ফেনলের নাইট্রেশন প্রোডাক্টগুলো কি হবে? তাহলে 4টা প্রোডাক্ট হবে। ফেনলের নাইট্রেশন প্রোডাক্ট উইল বি অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, 2,4-ডাইনাইট্রোফেনল, 2,4,6-ডাইনাইট্রোফেনল। হ্যাঁ, যদি ফেনলের নাইট্রেশন প্রোডাক্ট যদি ওইভাবে লেখো যে মেটানাইট্রোফেনল, তাহলে 0, কারণ ফেনলিক গ্রুপ ইজ নট মেটা ডাইরেক্টিং। ওকে, এটা ভালো করে মনে রাখতে হবে। সেই জন্য গ্রুপগুলো বলেছিলাম যে মুখস্থ করে ফেলো কোনটা অর্থ প্যারা ডাইরেক্টিং, কোনটা মেটা ডাইরেক্টিং। আর রেজোনেটিং স্ট্রাকচার গুলো যে দেখালাম এগুলো ভালো করে শিখে নেবে। এটা হচ্ছে জাস্টিফিকেশন ওয়াই ফিনল ইজ অর্থ প্যারা ডাইরেক্টিং। এই প্রশ্নটা থাকতে পারে, ওয়াই বেনজলডিহাইড ইজ অর্থ প্যারা মানে মেটা ডাইরেক্টিং। তখন এই রেজোনেটিং স্ট্রাকচার গুলো দেখাতে হবে, মনে থাকে জানো। যাই হোক, আমরা আজকে একটা রিয়াকশন করি। যেমন বেনজিন, এটাকে নাইট্রেশন করি। আমরা অনেক লম্বা লম্বা নাইট্রেশন করব, আরে সরি রিয়াকশন করব। রিয়াকশন পাথওয়ে, এখানে ব্রেন খাটাতে হবে। ব্রেন মানে আমি যে প্রোডাক্টটা তৈরি করতে বলবো সেটা তৈরি করার জন্য আমি কিভাবে কোন পাথওয়ে দিয়ে যাব, কিভাবে যাব। যেমন আমি যদি বলি হাউ ক্যান আই গেট ফেনল অথবা প্যারানাইট্রোফেনল ফ্রম বেনজিন, তাহলে আমাকে বেনজিন থেকে স্টার্ট করতে হবে প্যারানাইট্রোফেনল পর্যন্ত। লেট আস স্টার্ট নাও। আমরা এখন বেনজিনকে নাইট্রেশন করছি, হিট। তাহলে পাওয়া যাচ্ছে NO2 নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে আমরা টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হিট করব, তাহলে পাওয়া যাবে অ্যানিলিন NH2। এটাকে আমরা আগে অনেকবার বলেছি, সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে হিট করলে পাওয়া যাবে বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড NaNCl মাইনাস প্লাস বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড। এটা হলো বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড থেকে এখানে একটা স্টপ করি। বেনজিন ডাইজেনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি পেতে পারি? Let us write down benzene diazenyl chloride. It is most important. NCl minus plus. এটাকে যদি আমরা কপার ক্লোরাইড দিই তাহলে পাওয়া যাবে ক্লোরোবেনজিন। এটাকে যদি আমরা কপার ব্রোমাইড দিই তাহলে পাওয়া যাবে ব্রোমোবেনজিন। এটা যদি আমরা কপার আয়োডাইড দিই তাহলে পাওয়া যাবে আয়োডোবেনজিন। যদি এটাকে আমরা ফ্লোরোবোরিক অ্যাসিড দিই, ফ্লোরোবোরিক অ্যাসিড HbF4, এটা হচ্ছে ফ্লোরোবোরিক অ্যাসিড। এটা দিলে পাওয়া যাবে ফ্লোরোবেনজিন। তারপরে এটাকে যদি ওয়াটার দেই অ্যাসিড সহ একটু হিট করি তাহলে পাওয়া যাবে ফেনল। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ফেনল। ফেনল পাওয়া গেল। তারপরে এটাকে যদি আমরা কপার সায়ানাইড দিই তাহলে বেনজোনাইট্রাইলস C+N এই। তারপরে আর কি বাদ রইল? ও আরেকটা আছে H3PO2, এটা হাইপোফসফরাস অ্যাসিড।
H3PO2, তাহলে আবার বেনজিন হয়ে যাবে, আবার বেনজিন হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেমন হাউ ডু ইউ প্রিপেয়ার বেনজিন ফ্রম নাইট্রোবেনজিন। হ্যাঁ, যেমন নাইট্রোবেনজিন থেকে তুমি কিভাবে বেনজিন পাবে, এই নাইট্রোবেনজিন থেকে কিভাবে বেনজিন পাবে, তাহলে আমাদের এই পাথ হইতে আসতে হবে। নাইট্রোবেনজিনকে আমরা এবং হাইড্রোক্সাইড দিয়ে হিট করব, এনিলিন বানাবো, এনিলিনকে সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরাইড দিয়ে হিট করব, তাহলে বেনজিন ডাইজিনাল প্রোডাক্ট পাওয়া যাবে। বেনজিন ডাইজিনাল প্রোডাক্টকে তখন আমরা এই ফসফরাস অ্যাসিড দেব, তখন বেনজিন হয়ে যাবে। এটা ব্রেইনে থাকতে হবে আমি কি চাইতেছি, কিভাবে আসবো। আচ্ছা, যাই হোক, তাহলে আর কি আছে, আর তারপর আরেকটা আছে যেমন ব্যাটা ন্যাপথল, এটা তো আগেই পড়েছি আমরা, ওয়েচ, তাহলে ব্যাটা ন্যাপথল দিলে হবে এন ডাবল বন্ড এন ওয়েচ এই ফিনাইল এজো টু ন্যাপথল, অরেঞ্জ রেড কালার দিবে অ্যানিলিন টেস্ট। তাহলে এটা বেনজিন ডাইজিনাম ক্লোরাইডের এতগুলো রিয়াকশন দেখালাম, কারণ এগুলা এই স্টেপগুলো পার হয়ে কোনো না কোনো প্রোডাক্ট আমাদের তৈরি করতে হবে। বেনজিন ডাইজিনাম ক্লোরাইডের মধ্য দিয়ে আসতে হবে আমাদের, যেদিকে যাই না কেন। এটা জাংশন, রেলওয়ে স্টেশনের জাংশন, এই জাংশন থেকে ক্রস করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলাম, এই বেনজিন ডাইজিনাম ক্লোরাইড পাওয়া গেল। এখন বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে যদি আমি দিই ওয়াটার অ্যাসিড হিট, তাহলে পাওয়া যাবে ফেনল ওয়েচ। ফেনলকে আমি যদি এখন নাইট্রেশন করি, HNO3 প্লাস সালফারিক অ্যাসিড হিট, তাহলে পাওয়া যাবে এই যে আবার এই চারটা প্রোডাক্ট পাওয়া যাবে, NO2, তারপরে প্লাস OH প্যারা নাইট্রোফেনল প্লাস OH NO2 2,4 ডাইনাইট্রোফেনল প্লাস OH NO2 O2N 2,4,6 ডাইনাইট্রোফেনল। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কি তৈরি করব। আমরা প্যারা অ্যামিনোফেনল তৈরি করব, প্যারা অ্যামিনোফেনল তৈরি করতে চাই, NH2 তৈরি করতে চাই। তাহলে আমরা এখান থেকে কোন প্রোডাক্টটা দিয়ে স্টার্ট করব? এই চারটা প্রোডাক্ট আমরা কোনটা নেব? কোনটা দিয়ে আমরা এই পজিশন আসতে পারি? ধরো না মাথা না, এই যে এখানে এটাই তো সুইটেবল আমার জন্য, এটা তো হবে না। এখানে অ্যামাইন গ্রুপটা ফেনোলিক গ্রুপের প্যারা পজিশনে আছে। হ্যাঁ, এই যে ফেনোলিক গ্রুপের প্যারা পজিশনে অ্যামাইন গ্রুপ, তাহলে এটা অর্থ এটা হবে না। এখানে দুইটা আছে, দুইটার দরকার নাই আমার, এখানে তিনটা আছে, দরকার নাই। এখানে প্যারা নাইট্রো ফেনল আছে, এটাকে আমি নিতে পারি, নিয়ে এটাকে আমি যদি রিডাকশন করি টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হিট করলে, তাহলে হয়ে যাবে আমার প্যারামিনোফেনল NH3 এই NH2।
এই তো হয়ে গেল প্যারামিনোফেনল আমি চাই তখন এইটা হলো পাথওয়ে সিনথেটিক পাথওয়েজ এখন বলা হলো যে আমি অ্যাসপিরিন কিভাবে তৈরি করব কথার কথা ও COCH3 COH অ্যাসপিরিন কিভাবে তৈরি করব অথবা প্যারাসিটামল কিভাবে তৈরি করব NHCOCH3OH এটা প্যারাসিটামল আর এটা অ্যাসপিরিন এটাও তৈরি করতে হবে আমাকে এটাও তৈরি করতে হবে তাহলে এটা যদি আমি তৈরি করতে চাই এই যে এই কম্পাউন্ডটা এটা আমি কিভাবে এখন তৈরি করব যদি কারো মাথায় বুদ্ধি থাকে 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করা যায় এটা হ্যাঁ ফেনল প্যারা পজিশনে অ্যামাইন গ্রুপ ছিল এই যে এখানে প্যারামিনোফেনল তৈরি করলাম আমরা এটাকে এখন অ্যাসিটিক অ্যানহাইড্রেট দাও বা অথবা অ্যাসিটাইল ক্লোরাইড দিলে এটা অ্যাসিটাইলেশন হয়ে যাবে তাহলে এই প্রোডাক্টটা তৈরি করবে সোজা প্যারাসিটামল হয়ে যাবে তাহলে বেনজিন থেকে আমরা প্যারাসিটামল তৈরি করার পদ্ধতিটা দেখলাম অ্যাসপিরিন তৈরি করার পদ্ধতি ভিন্ন সেটা আবার ফেনল থেকে আসতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে আমরা এই ড্রাগ সিনথেসিস গুলো দেখব আপাতত আজকে এই পর্যন্ত থাক Any question? No, sir. Okay. Assalamualaikum. Salam.